সমাজে অনেক মানুষ আছে যখন ছেলে মেয়ে একটা রিলেশনে জড়ায় তখন না তুমি এই মেয়ের সাথে করতে পারবা না, সে বড় সে ছোট, এই ছোট বড় চিন্তা করেন, গরিব বড় লোক এইগুলো আপনারা বাছাই করেন। কিন্তু পরবর্তীতে কি হয়? সম্মানহানি আপনারাই হন, সবচাইতে বেশি বেইজ্জতি আপনারাই হন। ছেলে মেয়ের যখন পালায়া যায় চলে যায় তখন কিন্তু আপনারা কিছুই করেন না, মুখ লুকায় চলতে হয়, কিন্তু একটা সময় কিন্তু মেনে ঠিকই নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তানভীর স্মার্ট মোটিভেশনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ছেলে মেয়ে ভুল করলে বাবা মা শাসন করে, কিন্তু সেই একই ভুল যদি বাবা মা করে তাহলে তাদের কিন্তু কোনো শাসন হয় না। আজকে সেরকমই একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাস্তব জীবনে, এবং আমাদের সাথে আমার এক বন্ধু, তার জীবনের গল্প নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আসলে অনেক বাবা মা আছেন যাদের ভুলের কারণে ছেলে মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। হয়তো অনেকেই বলবেন যে বাবা মা তো ছেলে মেয়ের ভালোই চায়। প্রতিটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, প্রতিটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে। আমার লাইফটা আমি কিভাবে পরিচালনা করব, আমি কোথায় যাব, আমি কি হব, সেটা আমি ভালো জানি, সেটা আমার বাবা মা জানে না। আমি কোন জিনিসটা করতে পছন্দ করি, আমি কোন জিনিসটাতে কমফোর্টেবল ফিল করি, সেটা আমি ভালো জানি, আমার থেকে বেশি আমার বাবা মা জানে না। তাই অনেক বাবা মা আসলে এই কাজটা করেন যে না তুমি এটা করতে পারবে না, তুমি ডাক্তার হতে পারবে না, তোমাকে ইঞ্জিনিয়ারই হতে হবে, যার কারণে ছেলে মেয়েদের লাইফে একটা এফেক্ট পড়ে এবং তারা নিজেদের স্বপ্ন থেকে সরে দাঁড়ায়, লাইফ নষ্ট হয়ে যায়। প্রতিটা মানুষের জীবনে স্বপ্ন থাকে। আজকে যার কথা নিয়ে আমি কথা বলবো সে আমার বন্ধু হয়। তো তার জীবনের স্বপ্ন ছিল সে একজন ক্রিকেটার হবার, এবং সে অনেক ভালো ক্রিকেট খেলতো। নিজেদের গ্রামে যখন খেলতো বিভিন্ন ক্লাবে সে খেলেছে এবং তার পারফরমেন্স, ব্যাটিং, বলিং সব কিছুই অনেক ভালো ছিল। এবং তাদের পরিবারও মোটামুটি একটা ভালো ছিল, তারা 4 ভাই ছিলেন, 3 ভাই বিদেশে থাকতেন, পরিবারের অবস্থাও খুব একটা ভালো ছিল। কিন্তু সে যখন ক্লাবে ভর্তি হতে চায়, যখন সে ক্রিকেটার হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে চায়, তখনই তার বাবা বলে যে না তুমি ক্রিকেটার হতে পারবে না, তুমি ক্রিকেটার হয়ে তুমি কি করবা, তুমি এক কাজ করো, তুমি বিদেশে চলে যাও, তুমি টাকা ইনকাম করো, তোমার লাইফ ভালো হবে। হয়তো তার বাবা তার চিন্তা থেকে সে বলেছে যে হ্যাঁ টাকা ইনকাম করলে সে ভালো হয়ে যাবে, কিন্তু তার যে স্বপ্ন ছিল, তার যে ইচ্ছা ছিল, সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। এবং তার বাবার কথা শুনতে গিয়ে তার জীবনের সবগুলো স্বপ্ন সে ভেঙে চুরমার করে বিদেশে চলে আসে। বিদেশে আসার কয়েক মাস পরেই তার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়, এবং সে তার পরিবার থেকে প্রেশার দিতে থাকে। তো সে তার বাবা মাকে জানায় যে দেখেন আমি তো একটা রিলেশন করি, এখন তার পরিবার থেকে প্রেশার দিচ্ছে, তো আপনারা যান, আপনারা গিয়ে দেখেন, মেয়েটাকে দেখে আসেন, এঙ্গেজমেন্ট করে রাখেন, আমি যখন দেশে আসবো তখন আমরা বিয়ে করব। তো তার কথা শুনে তার বাবা মা যায়, সে অনেক রিকোয়েস্ট করেই তাদেরকে পাঠায়। তো যাওয়ার পরে কি হয়, তার বাবা মা মেয়েটাকে দেখে আসে, দেখার পর তাদের বাবা মার মেয়েটাকে পছন্দ হয় না, তারা চলে আসে, আসার পরে তাকে জানায় যে না এই মেয়েকে আমরা বউ হিসেবে আনতে পারবো না, এই মেয়ে আমাদের পছন্দ হয় না। তো সে বলে যে দেখেন আপনাদের পছন্দ হয় নাই ঠিক আছে, কিন্তু আমি মেয়েটাকে ভালোবাসি, আমার 4 বছরের সম্পর্ক, এটা তো আর আমি এইভাবে এইভাবে ভেঙে দিতে পারি না, তো এটা একটা ব্যবস্থা করেন। তো তার বাবা তাকে সাফ সাফ জানিয়ে দিল কি যে তুমি যদি এই মেয়েকেই ঘরে নিয়ে আসো, যদি তুমি এই মেয়েকেই বিয়ে করতে চাও, তাহলে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এবার চিন্তা করেন একটা ছেলের মনটা তখন কি হইতে পারে। তার পরবর্তীতে সে কি করলো, সে পরিবারের সাথে ইন টোটালে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিল, কোনো প্রকার টাকা পয়সা দেওয়া, তার বাবা মার খোঁজখবর নেওয়া সব কিছুই সে বন্ধ করে দিল। এখন এই যে সব কিছু বন্ধ করে দিলে এতে ক্ষতিগ্রস্ত কে হলো? বাবা মা হলো, হতাশায় ভুগতেছেন, চিন্তা করতেছেন, এবং তার মা দিনের পর দিন কান্না করতেছেন, না জানি আমার ছেলেটা কি অবস্থায় আছে, কিভাবে আছে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার ছেলে কার সাথে ভালো থাকবে, সে সারা জীবন কার সাথে কাটাবে, সেটা সে ভালো জানে, আপনি জানেন না। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যখন ছেলে মেয়ে একটা রিলেশনে জড়ায় তখন না তুমি এই মেয়ের সাথে করতে পারবে না, সে বড় সে ছোট, এই ছোট বড় চিন্তা করেন, গরিব বড় লোক এইগুলো আপনারা বাছাই করেন। কিন্তু পরবর্তীতে কি হয়? সম্মানহানি আপনারাই হন, সবচাইতে বেশি বেইজ্জতি আপনারাই হন। ছেলে মেয়ের যখন পালায়া যায় চলে যায় তখন কিন্তু আপনারা কিছুই করেন না, মুখ লুকায় চলতে হয়, কিন্তু একটা সময় কিন্তু মেনে ঠিকই নেন। 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর মেনে কিন্তু আপনারা ঠিকই নেন, মেনে নিতে বাধ্য হয়ে যান। কিন্তু তখন যদি সেই কাজটা না করে ছেলে মেয়েদের প্রায়োরিটিকে, তাদের জীবনের ইচ্ছাটাকে আপনি প্রায়োরিটি দিতেন, তাদের ইচ্ছাটাকে আপনার নিজের ইচ্ছা মনে করতেন, তাহলে আপনাদের জীবনে মুখ লুকায় চলতে হতো না, মাথা উঁচু করে বাঁচতে পারতেন, সমাজে মুখ দেখাইতে পারতেন। অনেক বাবা মা এই ভুলটা করেন, নিজেদের জেদটাকে ছেলে মেয়ের উপরে দিয়ে দেন।
আমি তোমাকে সারা জীবন মানুষ করেছি, আমার কথা হবে, আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, আমি যেটা বলি তোমাকে সেটাই হইতে হবে, আমি যেই মেয়েকে বলবো সেই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। এবং এই ধরনের বাবা মাগুলাই একটা সময় হতাশায় ভোগেন, অনেক বেশি চোখের জল ফেলেন। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার ছেলে মেয়েকে এতটা প্রেশার দিবেন না। প্রতিটা মানুষ যখন অ্যাডাল্ট হয়, যে সে যখন প্রাপ্তবয়স্ক হয়, তার জীবনে কি দরকার, সে কোথায় ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে, কার সাথে ভালো থাকবে, সেটা সে জানে, আপনি জানেন না। তাই ছেলে মেয়ের উপর প্রেশার ক্রিয়েট না করে তাদের স্বপ্নটাকে, তাদের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেন। হ্যাঁ, আপনি বলবেন সে যদি খারাপ কিছু করে, সে যদি খারাপ কোথাও যায়, সে যদি খারাপ কারোর সাথে মিশে, আপনি অবশ্যই তাকে বলবেন। সঠিকটা বুঝানোর, সঠিকটা দেখানোর দায়িত্ব আপনার। আপনি দেখাবেন না তুমি ভুল পথে আসো। যখন আপনি সঠিকভাবে আপনার ছেলেকে মেয়েকে গাইডলাইন দিতে পারবেন, সে নিজে থেকেই সরে যাবে। তার জন্য আপনাকে কোনো প্রকার কষ্ট করতে হবে না, কোনো প্রকার জোর জবরদস্তি করতে হবে না, যদি আপনি সঠিক গাইডলাইনটা দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন জোর দেখিয়ে, জেদ দেখিয়ে, বাড়ি থেকে বের করে দিয়ে কোনো কিছু ছিন্ন করে দিবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। তাই ছেলে মেয়েদেরকে প্রায়োরিটি দেন। তারা যদি ভুল করে থাকে সেটা তাদেরকে বুঝান, সেটা তাদেরকে দেখায় দেন। দেখবেন যে আপনাদের লাইফে অনেক ভালো কিছু আছে। তো এই গল্পটি আসলে আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমি অনেকটা ইন্সপায়ার হয়েছি, যার কারণে আমি আসলে আপনাদের কাছে আজকে শেয়ার করেছি। এবং অনেক বন্ধুবান্ধবের বাবা মাই আছে এরকম, পরবর্তীতে যাদেরও এই অবস্থাটাই হয়। তো এই জন্য আজকের ভিডিওটা শেয়ার করা, আপনার তাদেরকে দেখাবেন, জানাবেন যে আসলে জোর করে কোনো কিছু সম্ভব না, আদর ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা সম্ভব। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।